জ্ঞানের সোপানে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও আমি ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আমি যে 10টি প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলি ডাব্লিউবিপি কেপির এক্সামে বহুবার এসেছে এবং এগুলো অত্যন্ত কমনযোগ্য। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবে এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবে। তোমরা যত আমাদের সাপোর্ট করবে তত আমাদের মনোবল বাড়বে এবং আমরা নতুন নতুন প্রশ্ন, ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে তুলে ধরব। আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম ক্ষেপণাস্ত্রের নাম কি? ভারত প্রথম মহাকাশে ক্ষেপণাস্ত্র যে উৎক্ষেপণ করেছিল তার নাম কি? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, পৃথিবী। ভারতের প্রথম ক্ষেপণাস্ত্রের নাম পৃথিবী। এই সময় এই পৃথিবী যখন উৎক্ষেপণ করা হয়েছিল তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। তাহলে ভারতের প্রথম ক্ষেপণাস্ত্রের নাম কি? অপশন নাম্বার সি, পৃথিবী। পরের প্রশ্ন, চুশুল উপত্যকা যা সম্প্রতি খবরে উঠে এসেছে, এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? চুশুল উপত্যকাটি যে খবরে এসেছে এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, যদি কেউ পারো উত্তরটি দিতে তাহলে অবশ্যই কমেন্টে উত্তরটি লিখবে, উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, লাদাখ। লাদাখে চুশুল উপত্যকাটি অবস্থিত। পরের প্রশ্ন, কোন ভারতীয় বিমানবন্দর 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমন বিমানবন্দর হয়ে উঠবে? 2030 সালের মধ্যে ভারতীয় বিমানবন্দর কোনটি? কোন বিমানবন্দরটি নেট জিরো কার্বন নির্গমন বিমানবন্দর হয়ে উঠবে? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমন বিমানবন্দর হয়ে উঠবে। এই যে 2030 সালে নেট জিরো কার্বন নির্গমন বিমানবন্দর হয়ে উঠবে, এটি কে ঘোষণা দিয়েছেন? এই ঘোষণাটি দিয়েছেন দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। এয়ারপোর্ট লিমিটেডের সিইও ভিদেহ কুমার জয়পুরি। ভিদেহ কুমার জয়পুরিয়ার। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের সিইও ভিদেহ কুমার জয়পুরিয়ার। তাহলে 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি। পরের প্রশ্ন, নিম্নলিখিত দিনগুলির মধ্যে কোনটি সিভিল সার্ভিস দিবস হিসাবে পালিত হয়? কোন তারিখটি সিভিল সার্ভিস ডে হিসাবে পালন করা হয়? নিম্নের কোন তারিখটি? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 21শে এপ্রিল।
21শে এপ্রিল সিভিল সার্ভিস দিবস হিসাবে পালন করা হয়। 1947 সালের এই তারিখের পর থেকে ভারত সরকার 21শে এপ্রিলকে জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসাবে মনোনীত করেছিল। সেই সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই উদ্দেশ্য বা ভাষণটি দিয়েছিলেন যে 21শে এপ্রিল সিভিল সার্ভিস দিবস হিসাবে পালন করা হবে। তাহলে অপশন নম্বর 4 এর সঠিক উত্তর, প্রশ্ন নম্বর 4 এর সঠিক উত্তর অপশন নম্বর বি, 21শে এপ্রিল। পরের প্রশ্ন, সত্যার্থ প্রকাশ বইটির রচয়িতা হলেন? সত্যার্থ প্রকাশ বইটির রচয়িতা কে? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ বইটির রচয়িতা। তিনি আরো দুটি সুন্দর এবং এই বই সত্যার্থ প্রকাশ বইটির রচয়িতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর গুরুত্বপূর্ণ দুটি বাণী আছে, বেদে ফিরে চলো। এই স্লোগানটি কে তুলে ধরেছিলেন? এইভাবে প্রশ্ন দিয়ে দিবে, বেদে ফিরে চলো। তাহলে বেদে ফিরে চলো এছাড়া আর একটি স্লোগান রয়েছে, বেদই সকল জ্ঞানের উৎস। বেদই সকল জ্ঞানের উৎস। এই দুটি স্লোগান হচ্ছে দয়ানন্দ সরস্বতীর। এবং আমি দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেছিলেন। শতাব্দ প্রকাশ বইটির রচয়িতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, অপারেশন খাতমা নামক বইটি কার লেখা? অপারেশন খাতমা নামক বইটি কার লেখা? এই বইটি দুজন সাংবাদিক, অপশন নম্বর এ আর.সি. গঞ্জ এবং অপশন নম্বর বি অশ্বিনী ভাটনগর এই দুজনেই লিখেছিলেন। অর্থাৎ অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। এ এবং বি উভয়ে, আর.সি. গঞ্জ ও অশ্বিনী ভাটনগর, তারা অপারেশন খাতমা বইটি লিখেছিলেন জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন দলের অভিযানের সময়। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। পরের প্রশ্ন, অমর গান বন্দে মাতরম কে লিখেছিলেন? এক কথায় হচ্ছে বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর, এটা তো সবার জানা উচিত, অবশ্যই কমেন্টে উত্তরটি বলবে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি লিখেছিলেন। আর এই বন্দে মাতরম গানটি নেওয়া হচ্ছে আনন্দমঠ উপন্যাস থেকে, উপন্যাস থেকে। পরের প্রশ্ন, তন্তুজ পশ্চিমবঙ্গের একটি সমবায় সমিতি যা নিচের কোনটির সাথে সম্পর্কিত? এই তন্তুজ থেকে এক কথায় কি উৎপন্ন হয়, কার সাথে যুক্ত পশ্চিমবঙ্গের? খেলনার, না বৈদ্যুতিক যন্ত্র, না অপশন নম্বর সি তাঁত, না অপশন নম্বর ডি কারুশিল্প? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি তাঁত। তন্তুজ থেকে তাঁত তৈরি হয়। তাহলে তন্তুজ পশ্চিমবঙ্গের একটি সমবায় সমিতি তাঁত শিল্পের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, সূর্য অধ্যয়নের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো
দ্বারা প্রস্তাবিত মিশনের নাম কি? সূর্য অধ্যয়নের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো যে মিশন শুরু করেছে সূর্য অধ্যয়নের জন্য তার নাম কি? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আদিত্য L1। আদিত্য L1। পরের প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন।